আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমুন ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবচেয়ে সহজ নিয়মে গলার মধ্যে বকলম এবং পাইপিংয়ের কাজ দুটোই একসাথে করা যায়, তারই একটি সহজ পদ্ধতি। তো এই পদ্ধতিতে খুব সহজভাবেই আপনি গলার পাইপিংটা এবং বকলমটা একসাথে তৈরি করতে পারবেন, যারা সেলাই কাজে নতুন তারাও। তো চলুন আমরা দেখে নিই। তো এখানে দেখুন, আমি এখানে কামিজটা কাটিং করে নিয়েছি, কামিজের গলাটা কাটিং করে নিই এবং সম্পূর্ণ কামিজটাই আমি কাটিং করে নিয়েছি। তো গলাটা আমি এখানে কাটিং করে নিই, গলার মাপটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে গলা সহ এর মাপ নিয়েছি 6 ইঞ্চি, শোল্ডারের মাপ নিয়েছি 6 ইঞ্চি এবং বডির জন্য কাপড় নিয়েছি আমি এখানে 10 ইঞ্চি। ঠিক আছে, তো যেহেতু কলার হবে সেজন্য আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো নেওয়ার পরে এবার দেখুন, আমি এখানে এই বকলমটার উপরে গলাটা তৈরি করব। যেহেতু আমি কিন্তু জামাতে কোনো গলা কাটিং করিনি, প্রথমে আমি বকলম কাটিং করব। তো বকলমটাকে আমি এখানে ডাবল বাস দিয়ে দিয়েছি। ডাবল বাস দিয়ে দেওয়ার পরে আমি এখানে এটাকে গলার ড্রয়িংটা করে নেব। তো গলাটা হবে আমার 2.5 ইঞ্চি, তো আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং লম্বা হবে 6 ইঞ্চি। এবার নিচেও আমি 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। এবার এই 2.5 ইঞ্চি আর 6 ইঞ্চিকে আমি একটা বক্স শেপ তৈরি করে দিচ্ছি। আপনারা যারা সেলাই কাজে নতুন তারা একটু মনোযোগ দিয়ে দেখলেই খুব সহজেই এই গলাটা তৈরি করতে পারবেন। তো যেহেতু আমি এখানে বিয়ের মতন করে একটা গলা তৈরি করব, অর্থাৎ পান গলার মতন একটা গলা তৈরি করব, তো তার জন্য আমি এখানে ড্রয়িং করে দিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা পাইপিং না করে যে কোনো ধরনের ড্রয়িং করে আপনারা ঠিক এই সেমভাবে গলা তৈরি করতে পারেন। এবং এটা হলো গলা তৈরির সবচেয়ে সহজ এবং খুবই সুন্দর একটি নিয়ম, যে এভাবে গলা তৈরি করলে গলার কোনো সমস্যা হয় না, কোনো কুচি বা বাস বা কোনো এদিক সেদিক হয় না। এবং উপরে আমি 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। এবার আমি বকলমটা কতটুকু চওড়া রাখবো সেই মার্কিংটা এখানে করে নিচ্ছি। তো আমি এখানে 1 ইঞ্চি চওড়া রাখবো বকলমটা, তার জন্য আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মার্কিং দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঘুরিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তো এবার দেখুন, যেভাবে আমি দাগ দিয়েছি সে ঠিক ওইরকমভাবে আমি এটা কাটিং করে নেব। উপরে যে 1/2 ইঞ্চি রেখেছি এটা কিন্তু এক্সট্রা রেখে তারপরে কাটিংটা করতে হবে। যারা সেলাই কাজ দেখতে আগ্রহী এবং যারা সেলাই কাজে নতুন, আশা করি আজকের ভিডিও তাদের খুবই উপকারে আসবে। তো দেখুন, সাইড থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটুকু কাটিং করে নিচ্ছি। এবার এই বকলমের মাঝখানে আমি একটা টিকমার্ক দিয়ে দিচ্ছি, যেন আমি গলার মিডল পয়েন্টটা বুঝতে পারি। তো এই তো দেখুন, আমি গলাটা কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে এবার এখন আমি শার্ট কাপড় নিয়ে নিয়েছি, অর্থাৎ প্যান্টের যে শার্ট কাপড়টা আছে, আমি কিন্তু এক্সট্রা কোনো কাপড় নিয়ে নিই এই শার্ট কাপড়ের মাঝখানে, সেজন্য আমি একটা সেলাই করে নিচ্ছি। অনেক সময় আমরা কাপড় বানানোর ক্ষেত্রে সেই পাইপিংয়ের জন্য এক্সট্রা করে কাপড় নিতে বলি, আসলে এরকমভাবে সেলাই করলে এক্সট্রা কাপড়েরও দরকার পড়ে না। তো আমি এবার এই কাপড়টার উপর এটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে আমি এর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে এক্সট্রা বাদবাকি কাপড়টুকু কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে এবার এক্সট্রা যে কাপড়টুকু আছে তার মধ্যে আমি ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি, যেন আমি খুব সহজে এটাকে বাস করে সেলাই করতে পারি। এবার আমি এটাকে এর উপর বসিয়ে তারপরে সেলাই করে নেব, সাইড থেকে সেলাই করে নেব। এরকমভাবে আপনারা যদি গলা তৈরি করতে চান তাহলে আমার মনে হয় যারা একেবারে সেলাই কাজে নতুন তারা কিন্তু এরকমভাবে গলা তৈরি, এটাই হলো সবচেয়ে সহজ নিয়ম। এইভাবে আপনারা খুব সহজেই গলা তৈরি করতে পারবেন এবং এভাবে গলা তৈরি করলে আপনারা যে কোনো ডিজাইনও তৈরি করতে পারবেন, এতে করে আপনাদের গলাতে কোনো সমস্যা হবে না এবং গলার মাপটা একদম পারফেক্ট থাকবে। গলার শেপ এবং কাটিং দুটোই সুন্দর হবে। তো এবার দেখুন, আমি কিন্তু এখানে গলাটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এবার আমি কাপড়টা নিয়ে নিয়েছি। তো জামার কাপড়ের গলার মাঝখানে কিন্তু আমি টিকমার্ক দিয়ে দিয়েছি। এবার এই টিকমার্কের উপর আমি এটাকে মিডল বরাবর বসিয়ে দেব। বসিয়ে নিচের দিকে একটা দাগ দিয়ে দিব, যেন আমি বুঝতে পারি নিচের এই মার্কিং মিডল পয়েন্টটা হলো এই জায়গাতে। তার যেন আমার গলাটা এদিক সেদিক না হয়, তার জন্য আমি এর উপরে একটা ফলস সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা পরবর্তীতে আবার খুলে ফেলবো। তো এই তো আমি সেলাইটা করে নিয়েছি।
তো আমি কিন্তু এটা তৈরি করছি কলার লাগানো গলার জন্য। এটার পিছন পার্টে কলার হবে। তো এবার আমি এটার সাইড থেকে সেলাই করে নেব এবং এই সেলাইটা কিন্তু চিকন করে দিব। আপনারা অবশ্যই ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করবেন যে আমি কতটুকু চিকন করে এই সেলাইটা দিচ্ছি। তো আমি এখানে এই গলাটা তৈরি করছি, এর পিছন পার্টে কলার হবে। তো আপনারা যদি কলার ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু কলার ভিডিওটি অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে এই গলার সাথে আমি কলার তৈরি করছি, এবং সেটাও খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো এখানে আমি এটাকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার ভিতরে যে কাপড়টুকু আছে আমি সেলাইয়ের জায়গায় রেখে এটাকে কাট করে নেব। তা আপনারা কিন্তু চাইলে এর ভিতরে অনেক রকম ডিজাইন তৈরি করতে পারেন একই রকম এতে করে এরকমভাবে কাটিং করে নেবেন। এতে করে কিন্তু খুব সহজেই আপনারা গলা তৈরি করতে পারবেন। কাটিং করে নেওয়ার পরে আমি এর মধ্যে ছোট ছোট করে কাট দিয়ে দিব, এবং মাঝখানের কাটটা কিন্তু অবশ্যই জরুরি, এবং এই কাটটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের উপর কাটটা না পড়ে যায়। এই কাটগুলো দেওয়ার কারণ হলো যেন উল্টানোর সময় কোনো সমস্যা না হয় এবং কোনো কুচি না পড়ে। এবার যে সেলাইটা আমি প্রথমে দিয়েছিলাম ফলস সেলাই, সেই সেলাইটার এক অংশ এখানে রয়ে গেছে, সেটা আমি এখান থেকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এবার আমি এটাকে উল্টিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু কোনো পাইপিং বের হচ্ছে না। আপনারা এটাকে হাত দিয়ে ধরে প্রথমে এটাকে সমান করে বাস করে নেবেন। এভাবে বাস করে নিতে হবে, গলাটাকে বসিয়ে নিতে হবে। বাস করে নেওয়ার পরে এবার আমি এটাকে জাস্ট হাতে ধরে এক হাতে টান দিয়ে প্রেস করে ধরবো, এবং আরেক হাতে ধরে মেশিনে সেলাইটা করে নেব। তাতে কি হবে, আমার পাইপিংটা এখান থেকে বের হয়ে আসবে। এখানে কিন্তু টান দিয়ে ধরতে হবে, আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করবেন। আমি কিন্তু জামার কাপড়টাকে টান দিয়ে ধরছি এবং সেলাইটা করে নিচ্ছি। এবং সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনো বাজ না পড়ে। হাত দিয়ে ধরে তারপরে সেলাইটাকে বসাতে হবে, এবং সাথে দেখবেন যে চিকন পাইপিংটাও চলে আসছে বের হয়ে। তো সম্পূর্ণ গলাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো এখান থেকে আপনি টান দিয়ে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু গলায় আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। তো পাইপিংটা কিন্তু আমার এখানে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে এবার এটাকে আবার ডাবল সেলাই করতে হবে। তো নিচের যে বক্রমটা আছে সেই বক্রমটাকে ধরে উপরে এই সেলাইটা করতে হবে, এবং হাত দিয়ে ধরলেই কিন্তু এই বক্রমটা কতটুকু পর্যন্ত আছে সেটা বোঝা যায়। তো সেই অনুযায়ী আমি এটাকে 1 ইঞ্চি গ্যাপ করে সেলাই করে নিচ্ছি, এবং সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনো কুচি বা বাজ না পড়ে। তো আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। তো দেখুন আমার গলার পাইপিংটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পাইপিং এবং গলার কাজ দুটোই একসাথে হয়ে যায়। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।